আমরা এখন মনোকামনা মন্দিরের ঠিক সামনে কেবল কারে করে প্রায় 4000 ফুট উচ্চতায় আসার পর খানিকটা হেঁটে উঠে আমরা এসেছি এই 4265 ফুট উচ্চতার মনোকামনা মন্দিরে, যা মূলত একটি ভগবতী মন্দির। বলা হয় 17শো শতাব্দীতে এই মন্দিরের সৃষ্টি এবং সেই সময়কার রাজা পৃথ্বী শাহ তার স্ত্রী তার সঙ্গে সহমরণে যান এবং তার কিছুদিন আগে রাজা তার স্ত্রীকে দেবী রূপে হঠাৎ একদিন স্বপ্নে দর্শন পান এবং সেই সময়কার রাজপুরোহিত ছিলেন লক্ষণ থাপা। তাকে তার সেই সতী স্ত্রী পার্বতী, যার নাম ছিল, তিনি মারা যাওয়ার আগে মানে সহমরণে যাওয়ার আগে বলে যান যে তিনি দেবী রূপে আবির্ভূত হবেন। তার 6 মাস পরে এই জঙ্গলের মধ্যে, এখানটা তখন জঙ্গল ছিল, এক কৃষক একটি পাথরে আঘাত করাতে দেখা যায় তার একদিক দিয়ে রক্ত এবং একদিক দিয়ে দুধ বেরোচ্ছে একটি পাথরের গা দিয়ে। স্বভাবতই তাদের ধারণা হয় যে এটি সেই দেবীরই প্রতিরূপ এবং তখন থেকে পূজিত হচ্ছেন এই মন্দিরের মধ্যে মনোকামনা হিসেবে। সবাই বলেন এখানে তাদের মনের কামনা কায় মনোবাক্যে প্রার্থনা করলে সেটা সফল হয়। আমরা ঢুকে পড়েছি প্রায় মন্দিরের মধ্যে। এই ঘন্টা বারবার নেপালে ভূমিকম্প হয়েছে, 1934, 1988 এবং 2015। প্রতিবারের ভূমিকম্পেই এই মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আবার